হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের পড়াবো উপপাদ্য 38। সেখানে আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তোমরা এই সম্পূরক জিনিসটা জানো যে বিপরীত কোণগুলো সম্পূরক মানে কি না, বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কীরকম? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ থাকবে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। খেয়াল করো যে ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, তাহলে এখানে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এ বি সি ডি এই শীর্ষবিন্দু চারটে এই পরিধির উপর অবস্থান করছে। আমি যদি বৃত্তস্থ চতুর্ভুজ এরকম করে আঁকি, তাহলে এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়। কেন নয় না, কারণ এখানে এই যে ডি বিন্দুটা, এই যে শীর্ষবিন্দুটা, এই ডি শীর্ষবিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থান করছে না। তাহলে এইটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো না। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটে বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। যাই হোক, আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ঠিক সেই অনুযায়ী একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি নিয়েছি। তাহলে এ এর বিপরীত কোণ সি আর বি এর বিপরীত কোণ ডি। আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি বা দুই সমকোণ, এবং কোণ বি প্লাস কোণ ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি বা দুই সমকোণ। বেশ, লিখবো আমরা। প্রদত্ত, মনে করা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি হল বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু দুই সমকোণ, ও কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়ালস টু দুই সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব না, আমরা প্রমাণ করব যে কোণ বিএডি এবিসি প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করব। বা আমরা এটাও প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু দুই সমকোণ। এইবার মনে রাখতে হবে, আমি যেটা প্রমাণ করব তার বিপরীত যে শীর্ষবিন্দু দুটো তাদেরকে আমরা কেন্দ্রের সঙ্গে যোগ করব। আমি যদি বিএডি আর বিসিডি সমান দুই সমকোণ প্রমাণ করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে না, ওবি আর ওডিকে যোগ করতে হবে। আমি যদি এবিসি আর এডিসি সমান দুই সমকোণ প্রমাণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, ওএ আর ওসিকে যোগ করতে হবে। তো আমি মনে করছি যে এই দ্বিতীয়টা প্রমাণ করব, যে এবিসি প্লাস এডিসি সমান দুই সমকোণ। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে না, ওএ আর ওবি এই দুটোকে তোমরা স্কেল দিয়ে যোগ করবে। বৃত্তটা কাঁটা কম্পাস দিয়ে আঁকবে, যার কিছু যোগ করবে সব স্কেল দিয়ে যোগ করবে। তাহলে অঙ্কন করলাম কি না, ও এ ও সি যোগ করা হলো। প্রমাণ, খেয়াল করো একটা জিনিস দেখো, যে যদি আমরা এবিসি বৃত্তচাপ ভাবি, তাহলে এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। আর যদি আমরা এডিসি বৃত্তচাপটা ভাবি, তাহলে এডিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণকে আমরা কি বলবো, এওসি না, এডিসি চাপের কেন্দ্রস্থ কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ এওসি। প্রবৃদ্ধ এওসি মানে তোমরা প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা জানো, যে 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। খেয়াল করো, এই কোণটা
180 ডিগ্রি কোণ মানে কি? 180 ডিগ্রি কোণ মানে হচ্ছে একটা সরল রেখা, এখানে একটা বিন্দু, তাহলে এই কোণটা 180 বা এই কোণটা 180। এবার তুমি যখন একে এইভাবে নিচ্ছ, মানে এ ও সি এই কোণটা, তখন তো 180 ডিগ্রি কমে যাচ্ছে, আর এই কোণটা 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিক বুঝতে পারছি যে এই কোণটা 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে এই যে সবুজ কালিতে এই কোণটা করলাম, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। তাহলে এডিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। আমরা আগের একটা উপপাদ্য করেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখব যে এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোণ এওসি ও বৃত্তস্থ কোণ কোণ এডিসি। তাহলে আগে একটু উপপাদ্য পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারবো অতএব এওসি সমান 2 ইন্টু কোণ এডিসি। আমরা বলতে পারবো অতএব কোণ এডিসি সমান হাফ ইন্টু কোণ এওসি। দুইটা দিকে ভাগ করে দিলাম, তাহলে এডিসি সমান হাফ ইন্টু কোণ এওসি। এটাকে আমরা 1 নম্বর বলে রাখি। আবার এডিসি চাপে বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এওসি বলবো না, বলবো প্রবৃদ্ধ এওসি ও বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে ওই আগের উপপাদ্য অনুযায়ী কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে প্রবৃদ্ধ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি। অতএব কোণ এবিসি সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি। এটাকে আমরা বলবো 2 নম্বর। এইবার আমরা যদি এবিসি আর এডিসি কে যোগ করি 1 আর 2 থেকে, তাহলে 1 ও 2 থেকে পাই কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান হাফ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ কোণ এওসি। হাফ কমন নাও, তাহলে প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি। এইবার তাকাই, এই প্রবৃদ্ধ এওসি অর্থাৎ এই কোণটা আর এই এওসি এই কোণটা, এই দুটো কোণকে যোগ করলে আমরা পাই একটা সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এওসি আর প্রবৃদ্ধ এওসি আর এওসি এই কোণ দুটোর যোগফল হচ্ছে 4 সমকোণ। তাহলে হাফ ইন্টু 4 সমকোণ। কেন না, ওই দুটো কোণ যোগ করলে একটা সম্পূর্ণ কোণ হয়, সম্পূর্ণ কোণ মানে 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে এটা সমান 2 সমকোণ। তাহলে আমি প্রমাণ করে দিলাম যে এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ। তাহলে অতএব এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ প্রমাণিত। ঠিক একই রকম ভাবে যদি তুমি ওডি আর ওবি যোগ করে দিতে, তারপরে এইভাবেই তুমি প্রমাণ করতে পারবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। তাহলে একই রকম ভাবে প্রমাণ করা যাবে ওডি ওবি ও ওডি যুক্ত করে প্রমাণ করা যাবে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু 2 সমকোণ। এই ছবিটা তোমাদের আমি বোঝানোর জন্য এঁকেছিলাম, তো এটা মুছে দিলাম। তো এই ছিল আমাদের উপপাদ্য। তোমরা প্রমাণটা ভালো করে দেখবে, কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে দেখবে একটা নোটিফিকেশন বেল দেবে, সেটাকে অল করবে। কারণ আমরা অনেকেই বলছো যে পরে উপপাদ্য পাচ্ছি না, কি হলো, পোস্ট নেই কেন। আসলে উপপাদ্য আমি দিচ্ছি, কিন্তু তোমরা যেহেতু সাবস্ক্রাইব করার পরে ওই বেল আইকনটা অল করছো না, তার জন্য তোমরা নোটিফিকেশন পাচ্ছ না। তাই সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটাকে অল করে দেবে। থ্যাংক ইউ।